আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি, কাইফা তামশি উমুরুকুম, কেমন যাচ্ছে আপনাদের ব্যাপার? সব কিছু ভালো যাচ্ছে না? পড়ালেখা, পাঠ, দিরাসা ভালো হচ্ছে না? আরও মনোযোগী হতে হবে এবং গুরুত্ব দিয়ে আমাদের পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের ধারাবাহিকতায় আমরা যে পাঠ পড়বো আদার্স সাদিসে আশার, অর্থাৎ ষোড়শ পাঠ, মানে 16তম পাঠ। আমরা আমাদের এই ষোড়শ পাঠে বা 16তম পাঠে আজকে আলোচনা প্রথমত কি হবে? প্রথমত হিফজুল মুফরাদাত। প্রথমত হিফজুল মুফরাদাত অর্থাৎ শব্দার্থ মুখস্থকরণ। আমরা প্রতিটা দার্সেই শব্দার্থ মুখস্থ করি, আজকেও করব, 16তম পাঠেও করব। প্রথমত আমরা যে শব্দ আনছি, আপনারা অবশ্যই শব্দার্থ মুখস্থকরণের ক্ষেত্রে পিডিএফ প্রথম কমেন্টে দেওয়া থাকবে, পিডিএফ দেখে নেবেন। শব্দার্থ মুখস্থ করবেন খুব ভালো করে। আসালুন অর্থ হলো মধু, লাবানুন বা হালিব অর্থ হলো দুধ, দাজাজুন অর্থ হলো মুরগি, সামাকুন অর্থ হলো মাছ, লাহমুন অর্থ হলো মাংস, লাহমুন মানে মাংস বা গোস্ত আমরা যেটা বলি। রুজ্জুন আরুজ্জুন অর্থ হলো ভাত বা চাল। রুজ্জুন মূলত চালের জন্য আসে, আরুজ্জুন মূলত ভাত। আমরা যেটাকে রাইস বলি, মানে খাবারের সময় যেটাকে আমরা রাইস বলি আর কি, পাকানোর পর যেটা হয়। খুবজুন মানে রুটি। লাজিজুন লাজিজাতুন অর্থ হলো সুস্বাদু, এটা সিফাত। তজাজুন তজাজাতুন তাজা সিফাত। খালিসুন খালিসাতুন খাঁটি। তাহলে তিনটা সিফাতের শব্দ আছে, বাকিগুলো ইসিম, সবগুলো আমরা মুখস্থ করবো। আসালুন মধু, আসালুন মধু, আসালুন মধু, আসালুন মধু। লাবানুন হালিবুন দুধ, লাবানুন হালিবুন দুধ, লাবানুন হালিবুন দুধ, লাবানুন হালিবুন দুধ, লাবানুন হালিবুন দুধ। দাজাজুন মুরগি, দাজাজুন মুরগি, দাজাজুন মুরগি, দাজাজুন মুরগি। সামাকুন মাছ, সামাকুন মাছ, সামাকুন মাছ। লাহমুন মাংস, লাহমুন মাংস, লাহমুন মাংস, মাংস লাহমুন, লাহমুন মাংস, মাংস লাহমুন, লাহমুন মাংস, মাংস লাহমুন। বারবার জপে জপে আমরা মুখস্থ করবো। রুজ্জুন আরুজ্জুন, রুজ্জুন আরুজ্জুন, রুজ্জুন আরুজ্জুন ভাত চাল, রুজ্জুন আরুজ্জুন, রুজ্জুন আরুজ্জুন ভাত চাল, রুজ্জুন আরুজ্জুন ভাত চাল, রুজ্জুন আরুজ্জুন ভাত চাল। খবজুন রুটি, খবজুন রুটি, খবজুন রুটি, খবজুন রুটি, খবজুন রুটি, খবজুন রুটি। লাজিজুন লাজিজাতুন সুস্বাদু, লাজিজুন লাজিজাতুন সুস্বাদু। তজাজুন তজাজাতুন তাজা, তজাজুন তজাজাতুন তাজা। খালিসুন খালিসাতুন খাঁটি, খালিসুন খালিসাতুন খাঁটি, খালিসুন খালিসাতুন খাঁটি। শব্দগুলো মুখস্থ করবো আপনারা। মানে প্রথম যারা আপনাদের তো মুখস্থ করতে সময় লাগবে, অবশ্যই ভিডিও পোস্ট করে হলেও কী করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে এখানে আপনাদের একটা ব্যবহার দেখাবো। আল ইস্তেমাল, আমাদের মোটা দাগে আমরা আজকের এই পাঠটার মধ্যে একটা বিশেষ ব্যবহার আনবো। বিশেষ ব্যবহার বলতে এখানে আমরা যখন আমার ঘর তোমার ঘর পড়ছি তখন আরবি কী ছিল? কথার কথা আমি যদি এখন লিখি আমার ঘর, তাহলে এরকম না? বাইতি আমার ঘর। আমরা যখন যদি লিখি আমার মসজিদ, তাহলে আরবি কী হবে? মসজিদি, আমার মসজিদ। যদি লিখি আমার কামরা, আরবি কী হবে? গুরফাতি অথবা হুজরাতি, আমার কামরা। যদি লিখি আমার স্কুল, তাহলে আরবি কি? মাদ্রাসাতি, আমার স্কুল, তাই না? যদি লিখি আমার কারখানা মানে আমার ফ্যাক্টরি, তাহলে আরবি কী হবে? মাসনাই, আফন, হ্যাঁ, মাসনাই অর্থ কি? আমার কারখানা। যদি লিখি আমার বাগান, হাদিকাতুন অর্থ তো বাগান, তাই না? তো আমার বাগান আরবি কী হবে? হাদিকাতি, হাদিকাতি, আমার বাগান। এখানে আমরা আমরা যখন ব্যবহার করছি ঘরের মধ্যে ফিল বাইতি, মসজিদের মধ্যে ফিল মাসজিদি, স্কুলের মধ্যে ফিল মাদ্রাসাতি, এভাবে আমরা পড়ছি না? হরফুল জর মানে ফি, আলা, মিন, ইলা, এই শব্দগুলো তার পরে সামনে কি দেয়? জ্যার দেয়। আমরা এগুলো পড়ছি। ফিল বাইতি, তারপর ফিল মাসজিদি, ফিল গুরফাতি, ফিল মাদ্রাসাতি, ফিল মাসনাই, ফিল হাদিকাতি, তাই না? আমরা যদি বলি ব্যাগের মধ্যে ফিল হাকিবাতি, তাই না? এভাবে আমরা ব্যবহার করব। এটা আমাদের ব্যবহার, এটা পূর্বে চলে গেছে। তো আজকে এখানে এই ফি এর পর ব্যবহার যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হলো ফিল বাইতি, তো ঘরের মধ্যে। এখন যদি বলি আমার ঘরের মধ্যে, আরবি কী হবে? ফি বাইতি, আমার ঘরের মধ্যে। দেখছেন? মানে মোটা থেকে এখানে যে আলিফলামটা ছিল ফিল বাইতির, আলিফলামটা নাই। কেন নাই? কারণ বাইত শব্দটা পরের ইয়া এর দিকে কি হয়েছে? এজাফত হয়েছে, ঠিক আছে, যুক্ত হয়েছে। এই জন্য এখানে কি থাকবে না? আলিফলামটা থাকবে না। মোটা থেকে ঘরের মধ্যে ফিল বাইতি, আর আমার ঘরের মধ্যে ফি বাইতি। এখানে যেটাকে বলে যে বাইতুন শব্দটা মুজফ, ইয়া হলো কি? মুজাফ ইলাই, বাইতি, আমার ঘর, তাই না? তো এই জন্য মুজফ কখনো আলিফলাম গ্রহণ করে না, এটা হলো মূল নিয়ম। মোটা দাগে আপনাদের এত কিছু যদি মাথায় না ধরে, আপনারা শুধু এইভাবেই পড়বেন। মানে ঘরের মধ্যে ফিল বাইতি, আমার ঘরের মধ্যে ফি বাইতি, মসজিদের মধ্যে ফিল মসজিদি, আমার মসজিদের মধ্যে ফি মসজিদি, কামরার মধ্যে মানে ফিল গুরফাতি, আমার রুমের মধ্যে বা আমার কামরার মধ্যে ফি গুরফাতি, মাদ্রাসার মধ্যে ফিল মাদ্রাসাতি, আমার মাদ্রাসার মধ্যে ফি মাদ্রাসাতি, কারখানার মধ্যে ফিল মাসনাই, আমার কারখানার মধ্যে ফি মাসনাই, মানে বাগানের মধ্যে ফিল হাদিকাতি, পার্কে ফিল হাদিকাতি, আমার পার্কে বা আমার বাগানে ফি হাদিকাতি, ফি হাদিকাতি। এখন আমরা যদি বলি আমাদের মানে আমাদের ঘরে, আরবি কী হবে? ফি
বাইতিনা, ফি বাইতিনা আমাদের ঘরে, দেখছেন? মানে এখন যদি বলি আমাদের মসজিদে, তাহলে ফি মাসজিদিনা, ফি মাসজিদি না আমাদের মসজিদে। যদি বলি তোমাদের মসজিদে, তোমাদের কামরায়, আমাদের কামরায় ফি গুরফাতিনা, তোমাদের কামরায় ফি গুরফাতিকুম, ফি গুরফাতিকুম তোমাদের কামরায়। যদি বলি আমাদের স্কুলে, ফি মাদ্রাসাতিনা। যদি বলি তাদের স্কুলে, তাহলে ফি মাদ্রাসাতিহিম, ফি মাদ্রাসাতিহিম, আফওয়ান, ফি মাদ্রাসাতিহিম। ঠিক আছে, এইভাবে আমরা ব্যবহার করব। এটা মূলত দেখানোর উদ্দেশ্য যে এই ব্যবহারটা কিভাবে হয়, বুঝাতে পারছি? শুধু আপনারা ব্যবহার করবেন। আমরা যখন যদি বলি তাদের কারখানা, যদি মহিলাদের উদ্দেশ্য নেই, তাদের ফি মাসনাই হিম, পুরুষদের হলে, মহিলাদের হলে ফি মাসনাই হুন্না। ঠিক আছে, ফি মাসনাই হুন্না। ওকে, ফি মাসনাই হুন্না তাদের। যদি বলি তোমাদের ফি হাদিকতি, আমার বাগানে, তাই না? যদি বলি তোমাদের বাগানে, ফি হাদিকতিকুম। সেখান থেকে যদি তোমাদের মহিলাদের উদ্দেশ্য নেই, তাহলে ফি হাদিকতিকুন্না, ফি হাদিকতি কুন্না। ওকে, ফি হাদিকতি কুন্না। তাহলে এখানে আমরা যেটা শিখলাম সেটা হলো যে যদি বলতাম ঘরের মধ্যে ফিল বাইতি, আলিফলাম আসতো। যখন আমরা বলতেছি আমার ঘরের মধ্যে, যখন ফি বাইতি, আলিফলামটা নাই। ঠিক আছে, এটাই আমাদের ব্যবহার। কেন নাই? কারণ মুজফ আলিফলাম গ্রহণ করে না। বাইত মুজফ, ইয়া হলো মুজফ ইলাই, মুজফ মুজফ ইলাইয়ের ব্যবহার। মুজফ আলিফলাম গ্রহণ করে না। সবগুলোর মধ্যে একই রকম হবে, ফি বাইতি, ফি মসজিদি। মোটামুটি এটা সহজ। কিভাবে আমরা বুঝছি? আমরা যখন বলি আমার ঘর, তখন আরবি কি হয়? বাইতি। সেখান থেকে আমরা এটা নিব, আমার ঘর বাইতি, তাহলে আমার ঘরের মধ্যে শুধু ফি আসবে, ফি বাইতি। আমরা যখন বলবো আমার বাগান, আরবি কি হয়? হাদিকতি, তাই না? আমরা যখন বলবো আমার বাগানের মধ্যে, তখন শুধু শুরুতে ফি আসবে, ফি হাদিকতি। এটাই হলো মূল জায়গা। এখানে বুঝার কিছু নাই, শিখা মানে আহামরি এত মানে যৌক্তিক বিশ্লেষণ দাঁড় করানোর কিছু নাই। হ্যাঁ, এভাবে আমরা ব্যবহার করবো। ব্যবহারটা এভাবে দেখাই দিছি। মোটা দাগে এটার যে নিয়ম, সেটাতে কি বলে? মুজফ, মুজফ আলিফলাম গ্রহণ করে না, এই জন্য আর কি এখানে আলিফলামটা হচ্ছে না। বাকি আমরা এই ব্যবহারটা এইভাবে করব। এখন আমরা যদি কথার কথা বলি যে আমাদের ঘরে একটি পুরনো সোফা আছে, কথার কথা আমরা মানে বাক্য ব্যবহার করতেছি, তাহলে দেখেন কি হবে? আমাদের ঘরে, ফি বাইতিনা আরিকাতুন, অর্থ হলো একটি সোফা, তাই না? আরিকাতুন কাদিমা, তাই তো? এই যে আরিকাতুন কাদিমাতুন, ফি বাইতিনা আরিকাতুন কাদিমা, আমাদের বাগান, আমাদের ঘরে কি আছে? একটি পুরনো সোফা আছে। আমরা যদি বলি আমাদের স্কুলে একটি সুন্দর অফিস আছে, আরবি কি হবে? আমাদের স্কুলে, ফি মাদ্রাসাতিনা, ফি মাদ্রাসাতিনা আমাদের স্কুলে একটি সুন্দর অফিস আছে, মানে মাকতাবুন জামিল, হচ্ছে না? মাকতাবুন জামিল। এইভাবে আমরা কি করবো? ব্যবহার করবো। আমি যদি বলি আমাদের ফ্রিজে তাজা মাংস আছে, এই যে আজকে আমরা যেহেতু মাংস আরবি পড়ছি, লাহমুন, আমাদের ফ্রিজে তাজা মাংস আছে। তাজা আরবি কি পড়ছি? দেখেন, তজাজুন, তজাজাতুন। তাহলে আমি যদি এখন বলি আমাদের ফ্রিজে, ফি সাল্লাজাতিনা তাজা মাংস আছে, লাহমুন তাজাজুন। দেখছেন, ফি সাল্লাজাতিনা লাহমুন তাজাজুন, আমাদের ফ্রিজে কি আছে? তাজা মাংস আছে। যদি এখন প্রশ্ন করি তোমাদের ফ্রিজে কি খাঁটি দুধ আছে? এই যে খাঁটি আরবি কি পড়ছে? খালিস, তাই না? দুধ আরবি কি পড়ছে? লাবানুন বা হালিব। আচ্ছা, আমরা লাবান দিয়ে ব্যবহার করি। তোমাদের ফ্রিজে কি খাঁটি দুধ আছে? কি এর জন্য কি ইস্তিফাম আগে আসবে, হাল। তারপর তোমাদের ফ্রিজে, ফি সাল্লাজাতিকুম, ঠিক আছে? হাল ফি সাল্লাজাতিকুম, তোমাদের ফ্রিজে কি, কি বলছি? কি মাছ আছে বলছিলাম? খাঁটি মাছ আছে বলছিলাম? না না, আফওয়ান, কি বলছিলাম? খাঁটি দুধ আছে, তাই না? আচ্ছা, লাবানুন, খাঁটি আরবি কি পড়ছি? খালিস। তাহলে হাল ফি সাল্লাজাতিকুম লাবানুন খালিস, তোমাদের ফ্রিজে কি খাঁটি দুধ আছে? ঠিক আছে, উত্তর যদি দেয় হ্যাঁ আমাদের ফ্রিজে খাঁটি দুধ আছে, তাহলে নাম ফি সাল্লাজাতিনা লাবানুন তাজাজ। ঠিক আছে, এভাবে আমরা ব্যবহার করব। এখন আমি যদি বলি যে হে রাশেদ, তোমার কাছে কি
মানে তাজা রুটি আছে, তোমার কাছে কি তাজা রুটি আছে? ধরেন তাজা না, ধরেন আমরা সুস্বাদু ব্যবহার করি, তাজা তো একবার ব্যবহার করছি তাজা। ধরেন আমরা প্রশ্ন করব, হ্যাঁ রাশেদ তোমার কাছে কি সুস্বাদু রুটি আছে? তাহলে ইয়া রাশিদু, ধরেন ইয়া রাশিদু, হ্যাঁ রাশেদ তোমার কাছে কি সুস্বাদু রুটি আছে? তোমার কাছে কি, কি হলো হাল, আর তোমার কাছে আইন দাকা, তাই না? তোমার কাছে কি সুস্বাদু রুটি আছে, রুটি আরবি কি পড়ছি? খুবজুন। তারপর সুস্বাদু আরবি কি পড়ছি? লাযিজুন লাযিজাতুন, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? প্রশ্ন করতেছি, ইয়া রাশিদ হাল ইনদাকা খুবজুন লাযিজ, হে রাশেদ তোমার কাছে কি সুস্বাদু রুটি আছে? তোমার কাছে কি সুস্বাদু রুটি আছে? দেখছেন, এভাবে আমরা কি করব? বাক্যের ব্যবহারগুলো করব। তারপর আমরা ধরেন এইভাবে আমাদের ব্যবহারগুলোকে কি করব, মানে তামরিনের মধ্য দিয়ে আমরা বাড়ায় নিয়ে যাব। আমরা অনেক বাক্য পড়ছি, যেমন আমরা কথার কথা বলবো যে আমাদের ব্যাগে একটি সুন্দর বা একটি উপকারী বই আছে। ধরেন আমরা বলবো ফি কিতাবিনা, আমাদের আফওয়ান, মানে আমাদের ব্যাগে বলছি, তাই না? আমি কি মাঝে মাঝে ভুলে যাই কেন? ফি হাকিবাতিনা, ফি হাকিবাতিনা আমাদের, ফি হাকিবাতিনা একটি উপকারী বই আছে, মানে কিতাবুন মুফিদুন, ফি হাকিবাতিনা কিতাবুন মুফিদুন আমাদের ব্যাগে একটি কি আছে? উপকারী বই আছে। আমরা এভাবে যত বাক্য পড়ছি, আমরা সেই বাক্যগুলোকে কি করবো? এক এক করে তামরিন করব। কথার কথা আমরা এখানে আত-তামরিনুল আউয়াল যদি আপনারা দেখেন, আমরা অনেকগুলো তামরিন আনছি। যেমন প্রথমত আনছি ফি সাল্লাজাতি লাহমুন তাজাজ, তারপর আছে হাল ফি গুরফাতিকি খুবজুন লাযিজ, তারপর আমরা আনছি ফি গুরফাতিনা আসালুন খালিস, মানে আমাদের কামরায় কি আছে? খাঁটি মধু আছে। তারপর আল্লাবানুল খালিসু ইনদাকা ইয়া রাশেদ, খাঁটি দুধ রাশেদ তোমার কাছে। আসসামাকুল লাযিজ ফি তুআমি ইয়া ফাতেমা, হে ফাতেমা মানে সুস্বাদু মাছটি কি তোমার কাছে নাকি? মানে আসসামাকুল লাযিজ ফি তুআমি ইয়া ফাতেমা, আফওয়ান মানে সুস্বাদু মাছটি আমার খাবারে, ফি তুআমি আমার খাবারে হে ফাতেমা। ঠিক আছে, এবার এখানে মোটামুটি অনেকগুলো ব্যবহার দেখানো হয়েছে, এক এক করে আমি আপনাদেরকে বলি। এখানে আমরা আরও আনছি ওফি তুআমিকা দাজাজুন ওয়া লাহমুন, আর তোমার খাবারের মধ্যে কি আছে? মুরগি এবং মাংস আছে। ফি মাকতাবিনা কিতাবুন জাদিদুন ওয়া মুফিদুন আমরা ব্যবহার আনছি ফি মসজিদুকুম বাবুন মাফতুহ, মানে তোমাদের মসজিদে একটি খোলা দরজা আছে। ওয়া নাফিযাতুন মুগলাকাতুন এবং কি আছে? একটা ব্যবহার দেখানো হয়েছে, একটা বন্ধ জানালা আছে। আল কুরাতুল জাদিদা ফি মালাবিহিম, হ্যাঁ নতুন বলটি মানে তাদের মাঠে। আল কুরসিউল মাকসুরু ফি মাকতাবিহিন এরকম আমরা ব্যবহার আনছি। ভাঙ্গা চেয়ারটি তাদের অফিসে। মানে এখানে আমরা অনেকগুলো ব্যবহার দেখাইছি, মানে ফি এর মধ্য দিয়ে ফিল বাইতি, আর আমার ঘরের মধ্যে ফি বাইতি, ফিল মসজিদি ফি মসজিদি, ফিল গুরফাতি ফি গুরফাতিকুম, ফি গুরফাতিহিম, এইভাবে যে ব্যবহারটা দেখানো সেটা আমাদের ইস্তেমালের মধ্য দিয়ে আমরা এইটা আদার্স সাদিসের মধ্যে কী করছি? আমরা অনুশীলন করছি। এভাবে আপনারা কী করবেন? ব্যবহার করবেন। আমরা যদি এখন কথা বলি যে রাস্তার মধ্যে একটা উঁচু গাছ আছে, ধরেন আমরা বলবো রাস্তার মধ্যে, মানে ফিসারি অথবা ফিত তরিকে, ধরেন আমরা বলবো ফিত তরিকে একটি উঁচু গাছ আছে, মানে সাজারাতুন আলিয়াতুন। ঠিক আছে, এখন আমরা ধরেন ব্যবহার করব যে আমাদের বাবার একটি 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 দামি গাড়ি আছে, ধরেন আমরা ব্যবহার করবো আমাদের বাবার। এই যে এই ব্যবহারটা আমরা কিভাবে করব? ফি দিয়ে তো যে কোনো জিনিসের মধ্যে বোঝাই। এখন আমরা যদি বলি যে কোনো জিনিসের জন্য, আমরা আমাদের বাবার, আমি বলছি না যে লিরাশিদিন ছিল কি রাশেদের, আমার এখন জায়েদের লিজাইদিন, খালেদের লি খালিদিন, এভাবে আমরা ব্যবহার করছি। খালিদের জন্য মানে তো খালিদের মালিকানাধীন বোঝাই। এখন এই একই ব্যবহারটা যদি আমরা লাম দিয়ে করি ফি এর মতো করে, তাহলে সেটা কীরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমরা বলবো যে আমাদের বাবার জন্য, মানে কি আমাদের বাবার, আমাদের বাবার জন্য মানে কি আমাদের বাবার, তার মানে লি আবিনা। ঠিক আছে, লি আবিনা আমাদের বাবার, আমার বাবার হলে লি আবি। তাহলে আমাদের বাবার একটি কি আছে? দামি গাড়ি আছে। সাইয়ারাতুন গালিয়াতুন, সাইয়ারাতুন গালিয়াতুন আমাদের বাবার একটা দামি গাড়ি আছে। লি আবিনা ফির মতো করে এই ব্যবহারটা এখানে দেখানোর উদ্দেশ্য। এখন আমি যদি বলি যে আমার ভাইয়ের কি বলা যেতে পারে? আমার ভাইয়ের একটি ছোট্ট সাইকেল আছে। আমার ভাইয়ের, এই যে লি আখি আমার ভাইয়ের একটি ছোট্ট সাইকেল আছে, মানে দাররাজাতুন
সাগীরাতুন, ঠিক আছে। লি আখি দারাজাতুন সাগীরা, আমার ভাইয়ের একটা কি আছে, ছোট্ট সাইকেল আছে। আমার ভাইয়ের বলতে আমার ভাইয়ের জন্য, এই ব্যবহারটাই দেখানোর উদ্দেশ্য। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ। ফির মতো করে লি লামের ব্যবহারটা আপনারা শিখবেন এবং এটা একটা সহজ পারবেন, ঠিক আছে। এখন আমি যদি বলি যে আমাদের উস্তাদের একটা নতুন ল্যাপটপ আছে, কথার কথা, আমাদের উস্তাদের একটা নতুন ল্যাপটপ আছে, তাহলে লি উস্তাদিনা, লি এই যে হ্যাঁ লি উস্তাদিনা কি আছে, একটা নতুন ল্যাপটপ আছে, তার মানে মাহমুলুন জাদিদুন, ঠিক আছে। লি উস্তাদিনা মাহমুলুন জাদিদ, আমাদের উস্তাদের কি আছে, একটা নতুন ল্যাপটপ আছে। মানে এখানে আপনারা কি করবেন, ব্যবহারটা শিখবেন, এটা আপনাদের শিখতে হবে এবং খুব বেশি তামরিন করবেন। এবং আপনাদের তামরিনের জন্য আমি যদি বলে রাখি, আপনাদের আত্মামরিনুস সানিতে দেখবেন আপনাদের এখানে আত্মামরিনুস সানির মধ্যে অনেকগুলো বাংলাতে আছে, বাংলাগুলো আরবিগুলো আপনারা দেখে দেখে লিখবেন। আচ্ছা, আমাদের এখানে আমরা দুইটা নতুন শব্দার্থ আনছিলাম, যেটা শুরুতে আপনাদের লিখে দেখানো উচিত ছিল, আমি আবার দেখিয়ে দিচ্ছি। নাহারুন অর্থ একটি নদী, কুরাতুন অর্থ হলো একটি বল। এই দুইটা শব্দ আপনাদের জন্য নতুন, দুইটা শব্দ অবশ্যই মুখস্থ করবেন। নাহারুন অর্থ হলো নদী, আর এখানে আমরা ধরেন আমরা আনবো কুরাতুন অর্থ কি, বল। কুরাতুন মানে বল। কুরাতুল কাদাম মানে ফুটবল, পায়ের বল আর কি, যেটাকে আমরা ফুটবল বলি, ঠিক আছে। তাহলে নাহারুন একটি নদী, নাহারুন একটি নদী, কুরাতুন একটি বল, নাহারুন একটি নদী, কুরাতুন একটি বল, কুরাতুন একটি বল, কুরাতুন একটি বল, ঠিক আছে। ইয়ে করবেন, হ্যাঁ, শব্দগুলো মুখস্থ করবেন। নাহারুন একটি নদী, কুরাতুন একটি বল, 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 নাহারুন একটি বল, মুখস্থ করবেন, ঠিক আছে। কথার কথা আমি যদি বলি যে আমাদের নদীতে অনেক মাছ আছে, ফি নাহারিনা আসমাকুন কাসীরা, সামাক শব্দের জমা আসমাক, সেটা আপনারা সামনে পড়বেন, ঠিক আছে। ফি নাহারিনা আমাদের নদীতে, মানে আমাদের নদীর মধ্যে, আসমাকুন কাসীরা অনেক বেশি কি আছে, মাছ আছে, ঠিক আছে। কুরাতুন ধরেন আমরা বলবো ফি মাল আবিনা, অথবা ফি মাল আবি রাশিদিন, রাশেদের মাঠে কুরাতুন একটি বল আছে, কুরাতুন সাগীরা একটা ছোট্ট বল আছে। ফি মাল আবি রাশিদিন, মুজাফফির ব্যবহারগুলো আমরা পড়ছি, সেভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে আদ-দারসুস সাদিসা আশারের মধ্যে মোটা দাগে যে ব্যবহারটা আছে সেটা হলো ফি, ঠিক আছে, এই ব্যবহারটা ফিল বাইতি আর ফি বাইতি। তারপর একই রকমভাবে আমরা লি এর ব্যবহারটাও দেখাইছি, লি আখি। আমরা যেমন কথা আমরা এখানে পড়ছি কি, আমার ঘরের মধ্যে, ফি বাইতি। আমরা যদি এখন বলি রাশেদের ঘরের মধ্যে, তখন আরবি কি হবে, ফি বাইতি রশিদিন, ঠিক আছে। আমরা যদি বলতাম রাশেদের ঘর, আরবি কি ছিল, বাইতু রশিদিন, তাই না। এখন শুধু শুরুতে ফি আসবে, ফি বাইতি রশিদিন, ঠিক আছে। আমরা যদি বলি ফাতেমার কামরার মধ্যে, ফাতেমার কামরা আরবি কি ছিল, গুরফাতু ফাতিমাতা, এখন শুধু শুরুতে ফি আসবে, ফি ফি এসে জের দেয়, তাই না, তো ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরার মধ্যে, ফি বাইতি রাশিদিন ফি গুরফাতি ফাতিমাতা। এখানে মুজাফিলের মধ্য দিয়ে, মানে জমিরও যদি হয় অথবা সরাসরি ইসিমও যদি হয়, ব্যবহারগুলো কেমন হবে সেটা খুব সহজ, এটা আপনাদের শুধু দেখানো। আমরা বললাম যে রাশেদের ঘরের মধ্যে একটা সুন্দর বিছানা আছে, ফি বাইতি রাশিদিন ফিরাশুন জামিলুন, ঠিক আছে। আয়েশার কামরার মধ্যে একটা নতুন আয়না আছে, ফি গুরফাতি, মানে ফাতেমার কামরায় একটা নতুন আয়না আছে, ফি গুরফাতি ফাতিমাতা মিরআতুন জাদিদা, ঠিক আছে। আমরা যদি বলি, এই যে আমরা লাম দিয়ে যদি ব্যবহার করি, আমরা কথার কথা মানুষের নাম দিয়ে বলবো, আমি যদি বলি যে ফাতেমার একটা চিরুনি আছে, কথার কথা লামের ব্যবহার দেখাচ্ছি, তাহলে লিফাতিমাতা, লিফাতিমাতা, ফাতেমার জন্য মানে কি, ফাতেমার কি আছে, একটা চিরুনি আছে, কথার কথা লিফাতিমাতা মুস্তুন, লিফাতিমাতা মুস্তুন, এই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ফাতেমার জন্য একটা চিরুনি আছে, মানে কি ফাতেমার একটা চিরুনি আছে। আমরা যদি বলি জায়েদের একটা তরবারি আছে, তরবারি আরবি তো সাইফুন এখন আমরা পড়ি নাই, তবুও দেখাচ্ছি, এই যে লিজাইদিন, জায়েদের কি আছে, একটা তরবারি আছে, সাইফুন অর্থ কি, তরবারি, মানে আমার নাম সাইফুন, সাইফুল ইসলাম, ঠিক আছে। সাইফুন লিজাইদিন সাইফুন, মানে জায়েদের একটা কি আছে, তরবারি আছে। আমরা যদি বলি লিজাইদিন কুরসিয়ুন, জায়েদের একটা কি আছে, চেয়ার আছে, ঠিক আছে। আমরা যদি বলি লি রাশিদিন
কি বলা যেতে পারে, ধরেন লি রাশিদিন বাহরুন বললাম, রাশেদের একটা সমুদ্র আছে, রাশেদ অনেক ধনী, সে একটা কিসের মালিক, সমুদ্রের মালিক। অথবা বললাম লি রাশিদিন জাবালুন, রাশেদের একটা কি আছে, পাহাড় আছে, রাশেদ একটা কিসের মালিক, পাহাড়ের মালিক। ধরেন কথার কথা আর কি, হ্যাঁ আপনাদের বা কারো অনেক টাকা হইলো, তারপর সে কী করলো, একটা সমুদ্র কিনে কিনে ফেললো, হ্যাঁ হ্যাঁ কথার কথা, সে একটা পাহাড় কিনে ফেললো। আমাদের বাংলা সাহিত্যে দেখবেন অনেক মানে এরকম কাল্পনিক কিছু কথা আনা হয়, যে আমি একটা পাহাড়ের মালিক যদি হতে পারতাম, আমি যদি এক সমুদ্রের মালিক হতাম, বা এরকম অনেক কথা থাকে না। তো কথার জায়গা থেকে আর কি বললাম। যাই হোক, এখানে মোটা থেকে ব্যবহার দেখানোর উদ্দেশ্য, আমরা এখানে আল ইস্তেমাল আদারসু সাদিস আশারের যে ব্যবহারটা, মোটা থেকে সবগুলো ব্যবহার দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ব্যবহারটার দিকে গুরুত্ব দিবেন এবং এটার অনুশীলনী বা তামরিন করবেন, তার চেষ্টা করবেন। এখানে আমি বলে রাখি, এখানে আমাদের আত্মামরিন ও সানিতে যে পর্যাপ্ত বাংলাগুলো আছে, আপনারা বাংলাগুলো দেখে দেখে অনুবাদ করার চেষ্টা করবেন। যেমন এখানে আছে, আমার টেবিলের উপরে একটি পুরনো ল্যাপটপ আছে, এর মানে আলা তবিলাতি, মানে উপরের জন্য তো আলা আসবে, অথবা ফাউকা বলতে পারেন, ফাউকা তবিলাতি, একটি কি আছে, পুরাতন ল্যাপটপ আছে, মাহমুলুন কাদিমুন, আলা তবিলাতি মাহমুলুন কাদিম, এরকম আর কি বাক্যটা। তারপর আমাদের এখানে আছে, তোমাদের বাজারে কি কোনো প্রসিদ্ধ ডাক্তার আছেন, তোমাদের বাজারে কি, এর মানে হালফি সুকিকুম তবিবুন মাশহুরুন, হালফি সুকিকুম, তোমাদের বাজারে কি তবিবুন মাশহুর, একজন প্রসিদ্ধ ডাক্তার আছে। তারপর এখানে আমরা ব্যবহার আনছি, ওই বড় টেবিলটি, আচ্ছা ছোট্ট আয়েশার কাছে, এর মানে তিলকা তাবিলাতুল কাবীরাতু ইনদা আয়েশাতাস সাগীরাতি, ইনদা আয়েশাতাস সাগীরা, দেখেন ওই বড় টেবিলটি, ওই টেবিলটি তিলকা তাবিলাতু, ওই বড় টেবিলটি তিলকা তাবিলাতুল কাবীরাতু, ওই বড় টেবিলটি কার কাছে বলছি, যদি বলতাম আয়েশার কাছে তাহলে ইনদা আয়েশাতা, এখন বলা হয়েছে কি ছোট্ট আয়েশার কাছে, তো আয়েশার সিফত হবে আস সাগীরা, ইনদা আয়েশাতাস সাগীরাতি, জের হবে কেন, কারণ আয়েশা কি এটা জের মুজাফিলাই, কিন্তু এখানে মহিলা মানুষ জের নেয় না, এই জন্য আমরা জবর দিয়েছিলাম, এর সিফাতে কি থাকবে, জের থাকবে, এই জন্য ইনদা আয়েশাতাস সাগীরাতি হবে, মনে রাখতে হবে এগুলা। তারপর এখানে আমরা ব্যবহার আনছি, হে আমার চাচা, সম্মানিত লোকটি কি আপনাদের ঘরে, হে আমার চাচা মানে ইয়া আম্মি, সম্মানিত লোকটি কি, এর মানে হালির রজুলুস শরীফু, সম্মানিত লোকটি কি, হালির রজুলুস শরীফু, আপনাদের ঘরে, ফি বাইতিকুম, আপনাদের ঘরে, ফি বাইতিকুম, ঠিক আছে, ইয়া আম্মি হালির রজুলুস শরীফ ফি বাইতিকুম, হে আমার চাচা সম্মানিত লোকটি কি আপনাদের ঘরে, এইভাবে। তারপর আমরা এখানে একটা ব্যবহার আনছি, আমাদের কারখানায় দক্ষ কর্মচারী আছে, তার নাম খালেদ, মানে আমাদের কারখানায় একজন দক্ষ কর্মচারী আছে, ফি মাসনাইনা, ফি মাসনাইনা, আমাদের ফ্যাক্টরিতে, মানে আমাদের কিসে, কারখানায় একজন দক্ষ কর্মচারী আছে, কর্মচারী আরবি আমরা পড়েছিলাম আমিলুন, আমিলুন মাহিরুন, ফি মাসনাইনা আমিলুন মাহির, এভাবে আমরা করবো, ব্যবহার করবো। তারপর এখানে আমি যদি আরো বলি, এখানে আমাদের আরও আছে যে ছোট্ট জাইনাব আমাদের গ্রামে যাচ্ছে, তার মানে জাইনাবুস সাগীরাতু জাহিবাতুন ইলা কারিয়াতিনা, আবার বলতেছি ছোট্ট জাইনাব আমাদের গ্রামে যাচ্ছে, মানে জাইনাবু আস-সাগীরাতু, জাইনাব তো মারেফা নাম, এই জন্য এর সিফত কী হবে, আলিফ লাম সহ আসবে, জাইনাবু আস-সাগীরাতু, মানে ছোট্ট জাইনাব যাচ্ছে, জাহিবাতুন মহিলা মেয়ে, এই জন্য জাহিবাতুন মুয়ান্নাস, কোথায় যাচ্ছে, আমাদের গ্রামে, জাহিবুনের ক্ষেত্রে কি আসে, ইলা সেলা আসে, ইলা আসবে, এই জন্য জাইনাবু আস-সাগীরাতু জাহিবাতুন ইলা কারিয়াতিনা, আমাদের গ্রামে যাচ্ছে। এরপরে আমরা এখানে আমার আরও বাংলা আনছি, হে জায়েদের চাচা আমার ড্রাইভার কেমন, আচ্ছা মানে ইয়া আম্মা জাইদিন, ইয়া আম্মা জাইদিন, হ্যাঁ জায়েদের চাচা আমার ড্রাইভার কেমন, কাইফা সাইকি, কাইফা সাইকি, আমার সাইক মানে কি ড্রাইভার, চালক আমরা পড়ছি, আমার ড্রাইভার কেমন। তারপর দক্ষ ড্রাইভার আমার গাড়িতে বসা আছে, দক্ষ ড্রাইভার এর মানে আস-সাইকুল মাহিরু, দক্ষ ড্রাইভার আস-সাইকুল মাহিরু বসা আছে, জালিসুন কোথায়, আমার গাড়িতে, ফি সাইয়ারতি, আস-সাইকুল মাহিরু জালিসুন ফি সাইয়ারতি, এভাবে ব্যবহার করব। তারপর এখানে আছে, জাইনাবের বোন আমার ফুফু, এর মানে উখতু জাইনাবা আম্মাতি, জাইনাবের বোন উখতু জাইনাবা আমার ফুফু আম্মাতি, এভাবে ব্যবহার মানে আয়ত্ত করবো ইনশাল্লাহ। তারপর আমি ফুফুর শহর থেকে আমার শহরে ফিরছি, আচ্ছা আমি ফুফুর শহর থেকে আমার শহরে ফিরছি, এর মানে আনা রাজিআতুন, আমি বা আনা রাজিউন আমি ফিরছি, জায়গা হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, পুরুষ হলে আনা রাজিউন, আর মেয়ে যদি বলে তাহলে সেক্ষেত্রে আনা রাজিআতুন, আমি ফিরছি কোত্থেকে, মানে ফুফুর শহর থেকে আমার শহরে, অর্থাৎ মিন মাদিনাতিল আম্মা ইলা মাদিনাতি, অথবা মিন মাদিনাতি আম্মাতি, আমার ফুফুর শহর থেকে, ঠিক আছে। তাহলে আনা রাজিউন মিন মাদিনাতি আম্মাতি
ইলা মাদিনাতি, আমি আমার ফুফুর শহর থেকে আমার শহরের দিকে কি করছি, ফিরছি। তারপর এখানে আমাদের বাক্য আছে এরকম যে আমাদের জাহাজটি নদীর উপরে, আমাদের জাহাজ সাফিনুন, মানে সাফিনাতুন পড়ছে কি আমরা জাহাজ, তো সাফিনাতুনা আলান নাহরি, সাফিনাতুনা আলান নাহরি নদীর উপরে, ফাওকান নাহরিও বলতে পারি। তারপর আমরা এখানে পড়ছি আর নদীর পানিতে মাছ আছে, আর নদীর পানিতে মাছ আছে। ওফি মা ইন নাহারি, ওফি মা, আচ্ছা আমরা পানি আরবিটা এখনো পড়ি নাই। মা উন অর্থ হলো কি পানি, মা উন, মা উন, মা উন, ঠিক আছে, অর্থ কি পানি, মনে থাকতে হবে, মনে রাখবেন মা উন। তাহলে ফি মা ইন নাহারি নদীর পানিতে, যদি বলতাম সমুদ্রের পানিতে ফি মা ইল বাহরি, ফি মা ইল বাহরি মানে সমুদ্রের পানিতে। সমুদ্রের পানিতে কি আছে, মানে সামাকুন মাছ আছে। আমরা কি বলছি এখানে, হ্যাঁ ফি মা ইন নাহারি সামাকুন, আর নদীর পানিতে কি আছে, মাছ আছে। তাহলে পানি আরবি আমরা কি পড়ছি, পানি অর্থ হলো মা উন, মা উন, মা উন অর্থ কি পানি, মা উন অর্থ পানি, ঠিক আছে, মা উন অর্থ পানি। তাহলে আমরা এই শব্দটা নতুন পাইছি, এই শব্দটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। মা উন পানি, মা উন পানি। আরবরা মা উন রে এটার জমা আসলে আসে মিয়া হুন, আরবরা ময়া বলে, ময়া ময়া, ঠিক আছে, পানি দাও, জীব ময়া, জীব ময়া, ঠিক আছে। তো আপনারা পানি দেওয়ার জন্য জীব ময়া আমরা শিখবো না, আমরা তো সামনে শিখবো যে আতিনিল মা, আমাকে পানি দাও, মা অর্থ হলো পানি, মা উন, ঠিক আছে। তাহলে আতিনিল মা, আমাকে পানি দাও, অথবা আতিনি কাসাম মিনাল মা, বা আতিনি কুবাম মিনাল মা, আমার কি করে এক গ্লাস পানি দাও। সামনে আমরা এই ব্যবহারগুলো পড়বো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে ফেল যখন আসবে তখন আমরা সেগুলো পড়বো। আপাতত আমাদের যে ব্যবহার, সেই ব্যবহারে পুরোপুরি মনোযোগী হওয়া এবং আমাদের দার্সটাকে পূর্ণ আয়ত্ত করার চেষ্টা করা। আশা করি সবাই পড়ালেখায় খুব মনোযোগী হবেন এবং আমাদের দার্সগুলোর ধারাবাহিকতায় আমাদের সঙ্গে পথ চলতে থাকবেন। একদম 60তম পাঠে গিয়ে আমরা এই যাত্রাটা শেষ করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আতাল্লাহু আমরাকুম, আল্লাহু ইবারিকু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।